নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ সূচি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রাজারহাটের সেরা কালী পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরব। সাথে এটাও বলে দেব যে এই পুজোগুলো আপনারা দেখবেন কিভাবে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সকলকে জানাই দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা। প্রথমেই আমরা চলে এসেছি দশদ্রন ব্যায়াম সমিতির পুজো মণ্ডপে। আপনারা যারা এই পুজো মণ্ডপে আসতে চাইছেন তারা চিনার পার্ক থেকে রাজারহাটগামী যে কোনো বাসে, টোটোতে বা অটোতে নেমে পড়ুন দশদ্রন মোড়ে। আর সেখান থেকে বাঁদিকে 1-2 মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপে। মণ্ডপে প্রবেশ করেই আমরা দেখতে পাব যে বাঁশ, বেত, পাট এমনকি শালপাতা দিয়ে খুব সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে পুরো মণ্ডপটাকে গঠন করা হয়েছে। এরকম মণ্ডপের নিদর্শন সত্যি খুব কম দেখতে পাওয়া যায়। মা কালীর এই ছবিটা দেখুন, ছোট ছোট কাঠের পিস কেটে পরপর জোড়া লাগিয়ে একটার উপর একটা, তবেই কিন্তু এই 3D স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। মণ্ডপ সজ্জায় হাতের কাজের এত সুন্দর নিদর্শন সত্যি এক কথায় বলতে গেলে অনবদ্য। আধুনিকতার সাথে সাবেকিয়ানার ছোঁয়াও এই মণ্ডপে পাওয়া যায়। রাজারহাটে যে কটা কালী পুজো হয়, এই পুজো মণ্ডপ কিন্তু তার মধ্যে অন্যতম। দশদ্রন ব্যায়াম সমিতি থেকে বেরিয়ে আপনারা রাজারহাট রোড ধরে চলে আসুন বাবলাতলায়। বাবলাতলা মোড় থেকে বাঁ হাতে একটু এগোলেই পেয়ে যাবেন গোপালপুর হাউস তরুণ সংঘের এই পুজোটি। যারা এয়ারপোর্ট থেকে এখানে আসতে চাইছেন, নারায়ণপুর বা বাবলাতলাগামী বাস বা অটো করে নেমে পড়ুন গোপালপুর হাউস স্টপেজে। এই বছরের এনাদের থিম বাংলার বিখ্যাত ডোকরা শিল্প। আসুন ভেতরে ঢোকা যাক। ডোকরা শিল্পের মাধ্যমে আদিবাসী যে কালচারটা বা আদিবাসী নৃত্য, প্রত্যেকটাই খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এত কম সময়ে এত সুন্দর মণ্ডপ প্রস্তুত করা সত্যিই কিন্তু এনাদেরকে বাহবা দেওয়ার মতো।
মণ্ডপে ঢুকতেই উপরের যেই স্ট্রাকচারটা তৈরি করেছে এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। দিনের বেলা তো মণ্ডপটা ভালো লাগবেই, কিন্তু রাত্রেবেলা যখন আলোতে সেজে উঠেছে মণ্ডপটা তখন যেন আরও বেশি জ্বলজ্বল করছে। অপূর্ব মায়ের মূর্তি, ভীষণই সুন্দর, ভীষণই স্নিগ্ধ, দারুণ। গোপালপুর হাউসের পুজো দেখে আপনারা নারায়ণপুরগামী যে কোনো বাস বা অটোতে উঠে নেমে পড়ুন লালকুঠি বাস স্টপেজে। সেখানেই এই পুজো নেতাজি সংঘের। যেহেতু কালী পুজোর সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, আপনারা যদি চান তাহলে বাস বা অটো ছাড়াও পায়ে হেঁটেও এই পুজো মণ্ডপে চলে আসতে পারেন। গোপালপুর হাউস থেকে এখানকার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। রাজারহাটের অন্যতম বিখ্যাত নেতাজি সংঘের পুজোর এবছরের থিম হলো রূপকার। সমাজে যে বিভিন্ন শ্রমজীবী মানুষেরা আছেন, যেমন কেউ সবজি বেচছেন, কেউ চা বেচছেন, কেউ নাপিত, কেউ বা নৌকা বানাচ্ছেন, এই প্রত্যেকেই তারা নিজের নিজের ফিল্ডে বিভিন্নভাবে স্ট্রাগল করে চলেছে এবং বিভিন্নভাবে এই সমাজকে এক এক ধরনের রূপ দিয়ে চলেছে। এই রূপকাররাই বেসিক্যালি সমাজকে প্রতিনিয়ত নতুন নতুনভাবে রূপদান করে চলেছে। এইটাই ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে। এক কথায় বলতে গেলে ভীষণই ক্রিয়েটিভ এবং অন্যতম পুজো হলো এই নেতাজি সংঘের পুজো। নেতাজি সংঘ থেকে বেরিয়ে টুয়ার্ডস নারায়ণপুর একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন রাস্তার ঠিক ওপরেই পল্লীশ্রী সংঘের এই পুজোটি। এবারের পুজো এনাদের ৭৪তম বছরের পুজো। এনাদের পুজো প্রত্যেকবারই ভীষণ সুন্দর হয়, আধুনিকতার সাথে সাথে থাকে সাবেকিয়ানার ছোঁয়াও। এবারের থিমে দেখানো হয়েছে যে একটি মহিলার জীবনে কী ধরনের প্রতিকূলতা আসে, শুধু তাই নয়, সেই প্রতিকূলতা কাটিয়ে কিভাবে সে তার লাইফে সাকসেসফুল হয় সেই প্রত্যেকটা পর্যায় এই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আসুন এবার ভেতরে একটু প্রবেশ করা যাক। আমার এই পুজো মণ্ডপের একটা জিনিস ভীষণ ভালো লাগে যে থিম এনারা যতই আধুনিক করে নিন না কেন, এনাদের মূর্তি হয় ভীষণই সাবেকি, যেটা আমাদের ভীষণ পছন্দ।
নেতাজি সংঘ থেকে পল্লীশ্রী যেতে একটি 4 মাথা মোড় পড়ে। সেখান থেকে আপনারা যদি বাদিকে টুয়ার্ড সৌরভ গাঙ্গুলি এভিনিউর দিকে যান, পরপর 3টে পুজো পেয়ে যাবেন। সেই 3টে পুজোরই প্রথম পুজো এখন আমরা চলে এসেছি প্রগতি সংঘের পুজোতে। আর আপনারা যদি বাবলাতলা মোড় থেকে সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউয়ের দিকে ঢোকেন, তাহলে প্রথমেই পেয়ে যাবেন জগদীশ স্পোর্টিং ক্লাবের পুজো, তারপরে প্রগতি সংঘের পুজো এবং তারপরে পাবেন রবীন্দ্র সংঘের পুজো। যাই হোক, এখন আমরা চলে এসেছি প্রগতি সংঘের পুজো দেখতে। আসুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এই বছরের এনাদের থিম হলো রাজস্থানের রাজমহল। রাজস্থানের রাজমহল তো তুলে ধরা হয়েছেই, সাথে তুলে ধরা হয়েছে সেখানকার লোক সংস্কৃতি, যেমন রাজস্থানী সঙ্গীত, রাজস্থানী নৃত্য, রাজস্থানী পোশাক ইত্যাদি। এইটা হচ্ছে প্রগতি সংঘর পুজো, এবারে থিম রাজস্থান। ঠিক আছে, এটা দেখে আমরা বেরোলাম। এইখানে একটা মঞ্চ করা হয়েছে, এখানে আপাতত 24 তারিখ পর্যন্ত নানা রকম কালচারাল প্রোগ্রাম হবে। আর ঠিক তার উল্টো দিকে এরকম মেলা বসেছে। প্রত্যেকবার কিন্তু এই মেলাগুলো বসে, নানা রকম জিনিসের পসরা সাজিয়ে মেলাটা বসে। এইদিকে খাওয়ার দোকান, এইদিকে কেনাকাটির দোকান। এই সামনে চলে যাচ্ছে এটা সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউ। এই দুধার দিয়ে বসেছে নানান ধরনের মেলা। আসুন এগোনো যাক। যারা এখানে পুজো দেখতে আসবেন ভাবছেন, তাদের সুবিধার্থে একটা তথ্য দিয়ে রাখি। আগামী 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বিকেল 5টা থেকে পরের দিন ভোর 4টে পর্যন্ত সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউতে যান চলাচল কমপ্লিটলি বন্ধ থাকবে। তবে আপনারা কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখতেই পারবেন। চলে এসেছি জগদীশ স্পোর্টিং ক্লাবের পুজোতেই। আলো দিয়ে এত সুন্দর করে সাজানোতে বাইরে থেকে মণ্ডপটা বেশ জ্বলজ্বল করছে। মণ্ডপটা কাছ থেকে এত অপূর্ব লাগছে যে বলে বোঝানো যাবে না। মণ্ডপটিতে খুব সুন্দরভাবে হাতের কাজের নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। এখন মণ্ডপ সজ্জা বা মূর্তি সজ্জা এত সুন্দর হয় যে এই প্যান্ডেলগুলো শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আসুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরে চারিদিকে আয়না এবং ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। আয়না ব্যবহার করাতে আলোর রিফ্লেকশনে মণ্ডপটা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এখানে মায়ের মূর্তি বেশ অন্য ধরনের। এইখানে মাকে রাজরানী হিসাবে দেখানো হয়েছে। পাট দিয়ে তৈরি অপূর্ব এই হাতের কাজ, সামনে থেকে না দেখলে বলে বোঝানো যাবে না।
জগদীশ স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে সৌরভ গাঙ্গুলি অ্যাভিনিউ রোড ধরে আপনারা যদি প্রগতি সংঘের দিকে আবার ফিরে যান, তাহলে প্রগতি সংঘ পেরিয়ে আপনারা পেয়ে যাবেন রবীন্দ্র সংঘের এই পুজোটি। মণ্ডপে ঢুকেই এরকম একটা স্টেজ করা হয়েছে, যেখানে আগামী 23 তারিখ পর্যন্ত নানান ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। এই বছরের এনাদের থিম হলো প্রবাহী। প্রবাহ মানে স্রোতের কথা এখানে শুধু বলা হয়নি, এখানে বলা হয়েছে জীবন স্রোতের কথা। এখানে প্রবাহ কেবল একটি স্রোত বা গতি নয়, বরং একটি ছন্দ, যা মানব জীবনের সারাংশ, আমাদের আবেগ, স্বপ্ন, সংগ্রাম এবং বিজয়কে প্রতিফলিত করে। রবীন্দ্র সংঘ ক্লাব দেখে আপনারা যদি কাদিহাটির দিকে এগিয়ে যান, তাহলে একটা 4 মাথা মোড় পড়ে। ডান দিকে চলে গেল নারায়ণপুর, আর বাঁ দিকে এই শক্তি সংঘের পুজো। একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন। এবারে শক্তি সংঘের থিমে ডিজনির ক্যাসেল বানানো হয়েছে, তার সাথে রয়েছে অপূর্ব আলোকসজ্জা। এই বড় মাঠটিতে একদিকে হয় কালী পুজো, আর অন্যদিকে বসে এক বিশাল মেলা, আর তার সাথে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আসুন আর কথা না বাড়িয়ে আমাদের সাথে ঘুরে দেখে নিন শক্তি সংঘের এই পুজো। শক্তি সংঘ দেখে ফেরার পথে বাদিকেই পড়বে এই সবুজ সংঘের পুজো। রাস্তার উপরই রয়েছে সবুজ সংঘের একটি রাধাকৃষ্ণের মন্দির। তার ঠিক গা ঘেঁষে একটা সরু গলি দিয়ে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন এই পুজো মণ্ডপ। এই বছরে ওনাদের প্যান্ডেলের থিম হলো রেল স্টেশন, আর এই স্টেশনের নাম সবুজ সংঘ। আমরা যখন গেছি তখনও প্যান্ডেলটি পুরোপুরি তৈরি হয়নি, কাজ চলছে। তবু আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মণ্ডপটি তুলে ধরলাম। ওনারা কি নিখুঁতভাবে প্ল্যাটফর্ম বানিয়েছেন, ওভারব্রিজ বানিয়েছেন, এমনকি ট্রেনও বানানো হচ্ছে, যার ভেতরে এরকম ছোট ছোট কম্পার্টমেন্টও রয়েছে। স্টেশনের ছোট ছোট ডিটেলস যেমন টি স্টল, রেস্ট রুম, টিকিট কাউন্টার, এগুলো সবই ওনারা তুলে ধরেছেন। ওভারঅল দেখতে গেলে এটা একটু বেশ নতুনত্ব মণ্ডপ। আমরা রিকোয়েস্ট করব এই মণ্ডপটি অবশ্যই আপনারা ভিজিট করবেন।